আপনার মুরগি রোগে আক্রান্ত হলো, আপনি ওষুধ প্রয়োগ করেছেন, কিন্তু ওষুধ প্রয়োগ করার পরও আপনার মুরগি সুস্থ হলো না, আরও মৃত্যুর কোলে ঢলে পড়ল। আদৌ কি আমরা সঠিকভাবে ওষুধ প্রয়োগ করতে জানি? না, আমাদের সমাজের অনেকেই সঠিকভাবে ওষুধ প্রয়োগ করতে জানে না। সঠিকভাবে প্রয়োগ করতে জানে না বলেই একটা সময় মুরগি মৃত্যুর কোলে ঢলে পড়ে। আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে ওষুধ প্রয়োগ করলে আপনাদের মুরগি মৃত্যুর কোলে ঢলে পড়বে না, আপনারা ওষুধ প্রয়োগ করলে মুরগি অসুস্থ হলে সুস্থ হয়ে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ফাহিম আছি আপনাদের সাথে। নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ওষুধ প্রয়োগ করার পরও কেন মুরগি সুস্থ হয় না, কিভাবে প্রয়োগ করলে আপনার মুরগি সুস্থ হবে। যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন, তারা পেজটা ফলো করে সাথে থাকবেন। ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন। দেখুন, ওষুধ প্রয়োগ করার আগে আপনাকে বুঝতে হবে রোগের স্তর। প্রতিটা রোগের 3টা স্তর থাকে, প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর। তেমনি ওষুধের ক্ষেত্রেও 3 প্রকার হয়ে থাকে: নর্মাল ওষুধ, অ্যান্টিবায়োটিক ওষুধ, হাই অ্যান্টিবায়োটিক ওষুধ। এখন আপনার মারাত্মক কোনো রোগ হয়নি, মুরগির সাধারণ রোগ হয়েছে। আপনি যদি আপনার মুরগিকে সাধারণ নর্মাল ওষুধ প্রয়োগ করেন, তাহলে আপনার মুরগি ভালো হয়ে যাবে। এখন আপনি যদি মুরগির সাধারণ রোগ হয়েছে, কিন্তু আপনি বাজার থেকে এনে হাই অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ায়া দিলেন, এতে আপনার মুরগি আরও দুর্বল হয়ে যাবে, এতে আপনার মুরগি মৃত্যুর কোলে ঢলে পড়বে। তাই নর্মাল রোগের ক্ষেত্রে নর্মাল ওষুধ ব্যবহার করতে হবে। যখন রোগটা দ্বিতীয় স্তরে থাকবে, তখন অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করবেন। কিন্তু যখন মৃত্যুর কোলে ঢলে পড়বেন, বাঁচার সম্ভাবনা নেই, তারপর হাই অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন। হয় আপনার মুরগিটা বেঁচে যাবে, না হলে মারা পড়বে যদি হাই অ্যান্টিবায়োটিক ওষুধটা ব্যবহার করেন। তাই আপনি রোগের স্তর বুঝে আপনার মুরগির মধ্যে ওষুধ প্রয়োগ করতে হবে। এখন কিভাবে বুঝবেন আপনার মুরগিকে কখন কি ওষুধ প্রয়োগ করতে হবে? আপনি লক্ষ্য করতেছেন আপনার মুরগির মধ্যে এই রোগটা দেখা দিচ্ছে, আপনি প্রথমে নর্মাল ওষুধটা ব্যবহার করবেন। যদি আপনার মুরগি খাবার, পানি, চঞ্চলতা সব কিছুই ঠিক থাকে, তাহলে আপনি নর্মাল ওষুধ ব্যবহার করবেন। নর্মাল ওষুধই কাজ হয়ে যাবে। নর্মাল ওষুধের ডোজ চলাকালীন যদি দেখেন যে মুরগি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতেছে, তাহলে এই নর্মাল ওষুধটাই আপনি চালিয়ে যাবেন। আর যদি দেখেন যে না, উন্নতি হচ্ছে না, আরও আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাহলে অ্যান্টিবায়োটিক ওষুধটি প্রয়োগ করবেন। যদি আপনি দেখেন অ্যান্টিবায়োটিক ওষুধও কাজ হচ্ছে না, তখন হাই অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করতে যাবেন। বন্ধুরা, আমাদের সমাজের মানুষ অনেকেই চিন্তা করে আমরা মুরগিকে যত বেশি ওষুধ খাওয়াবো ততই মুরগি সুস্থ থাকবে। এটা ধারণা ভুল। আপনি আপনার খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে, আপনি যত্ন করলে আপনার মুরগি তেমন রোগে আক্রান্ত হবে না, তেমন কোনো ওষুধের প্রয়োজন হয় না। হাই অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিবায়োটিক ওষুধের একটা খারাপ প্রভাব আছে। আপনি যদি আপনার মুরগির মধ্যে এই অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করেন, পরবর্তীতে নর্মাল ওষুধ প্রয়োগ করলে আপনার মুরগির শরীরে তেমন একটা কাজ করবে না। তাই প্রথম অবস্থায় কখনোই অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করার চেষ্টা করবেন না, নর্মাল ওষুধ প্রয়োগ করবেন। আপনি যদি সব সময় অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করেন, তাহলে আপনার মুরগিকে নর্মাল ওষুধ প্রয়োগ করলে সেই ওষুধে আর কাজ করবে না, ভালো রেজাল্ট পাবেন না। তাই সব সময় চেষ্টা করবেন নর্মাল ওষুধ প্রয়োগ করে মুরগিকে সুস্থ রাখার জন্য। এই ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখন আলোচনা করছি। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এমন নিত্য নতুন ভিডিও পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, প্লিজ এখনো যারা ফলো করেননি ফলো করে দিন। আমাদের সমাজের মানুষ যে ভুলটা করে, ধরেন আপনার মুরগি ঠান্ডা রোগে আক্রান্ত হয়েছে, এখন দোকানদারের কাছে গিয়ে বলল, ভাই আমার মুরগিটা ঠান্ডা রোগে আক্রান্ত হয়েছে, ওষুধ দিন। দোকানদার ওষুধ দিয়ে দিল। সে বাড়িতে এনে মুরগিকে ঠান্ডার ওষুধ খানিকটা খাওয়ায়া দিল। এখন সে ভাবছে যে এই ওষুধ খাওয়ালেই ঠিক হয়ে যাবে। আরে আপনি কি জানেন, ঠান্ডার ওষুধ একবার খাওয়ালে কখনো ভালো হয় না, কমপক্ষে 3 দিন খাওয়াতে হয় একটানা। 24 ঘন্টা যতবার মুরগিকে পানি দিবেন, এই ঠান্ডার ওষুধটা পানির সাথে দেবেন। একটানা 3 দিন ঠান্ডার ওষুধটা প্রয়োগ করতে হবে। যদি 3 দিনে দেখেন যে ভালো না হয়, তাহলে 4 দিন, 4 দিন না হলে 7 দিন পর্যন্ত ব্যবহার করতে হবে। যদি 7 দিন ব্যবহার না করে দেখেন উন্নতি হচ্ছে, তাহলে অন্য ওষুধ পরিবর্তন করতে হবে, তাহলে আপনার মুরগি ভালো হবে। ঠান্ডার ওষুধ যখন প্রয়োগ করবেন, সাথে লিভারের ওষুধ আর কিডনির ওষুধ দেবেন যখন হাই অ্যান্টিবায়োটিক ঠান্ডার ওষুধ ব্যবহার করবেন। কারণ হাই অ্যান্টিবায়োটিক মুরগির কিডনি, লিভারে সমস্যা করতে পারে। এখন যদি ভাবেন একবার বা 2বার ওষুধ প্রয়োগ করলে আপনার মুরগির ঠান্ডা ঠিক হয়ে যাবে, এই ধারণাটা ভুল। আপনার মুরগির ঠান্ডা ঠিক করার জন্য কমপক্ষে একটানা 3 দিন ওষুধ প্রয়োগ করতে হবে। 3 দিনে কাজ না হলে 4 দিন, 4 দিনে কাজ না হলে 7 দিন। আর অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে সাথে লিভারের ওষুধ, কিডনির ওষুধ ব্যবহার করবেন। আবার এমনও কিছু ওষুধ আছে যেগুলো হচ্ছে
একবেলা ব্যবহার করতে হয়, একবেলা সাদা পানি ব্যবহার করতে হয়। যেমন ভিটামিন, আপনি যদি ইসেল ব্যবহার করেন তাহলে ইসেলটা বেলা ব্যবহার করবেন, একবেলা সাদা পানি ব্যবহার করবেন। জিঙ্ক ব্যবহার করলে একবেলা জিঙ্ক ব্যবহার করবেন, আবার একবেলা সাদা পানি ব্যবহার করবেন। ভিটামিন জাতীয় ওষুধ ব্যবহার করলে একবেলা হচ্ছে ওষুধটা প্রয়োগ করবেন, একবেলা সাদা পানি প্রয়োগ করবেন। কিন্তু কিভাবে করবেন? যে কোনো ওষুধ 3 দিনের ডোজ কমপক্ষে করতে হয়। আপনার 3 দিন বা 4 দিন বা 7 দিন এভাবে কোর্স পূর্ণ করতে হয়। আপনি যদি এভাবে প্রয়োগ না করেন তাহলে আপনার ওষুধে কোনো কাজ করবে না, আরও সময়টা বৃথা যাবে, আরও আপনার পরিশ্রমটা বৃথা যাবে, মুরগিকে যে ওষুধ খাওয়াচ্ছেন সেইটাও বৃথা যাবে। যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন, আপনি নিজেই চিন্তা করেন এতদিন যে আপনি ওষুধ প্রয়োগ করেছেন, আপনার ওষুধ প্রয়োগ পদ্ধতিটা ভালো ছিল নাকি ছিল না? আপনি কি ভুল পদ্ধতিতে ওষুধ প্রয়োগ করেছেন নাকি সঠিক পদ্ধতিতে ওষুধ প্রয়োগ করেছেন? যদি আপনি সঠিক পদ্ধতিতে ওষুধ প্রয়োগ করতে জানেন তাহলে আপনি বিপদগ্রস্ত হবেন না। আপনি যে রোগের জন্য ওষুধ প্রয়োগ করেছেন ওই রোগটা সেরে উঠবে। আপনি যদি ওষুধ পদ্ধতিটাই ভালো না জানেন কিভাবে প্রয়োগ করতে হবে, সারাদিন প্রয়োগ করলেও কোনো কাজ হবে না, পদ্ধতিটা যদি ভুল হয়। আমি আবারও বলে দিচ্ছি, আপনাদের মুরগির যদি রোগটা প্রথম স্তরে থাকে, কিভাবে বুঝবেন প্রথম স্তরে আছে? আপনার মুরগি খাবার পানি খাচ্ছে, আপনার মুরগির মধ্যে চঞ্চলতা আছে, কিন্তু আপনার মুরগির মধ্যে ধরেন ঠান্ডায় দেখেছেন হাঁচি কাশি দিচ্ছে, বা আপনার মুরগিটা একটু এভাবে খ্যাত খ্যাত করছে, আবার এইভাবে করছে, তাহলে আপনি বুঝবেন যে আপনার মুরগি ঠান্ডা রোগে আক্রান্ত হতে চলেছে। তখন নর্মাল ওষুধ প্রয়োগ করবেন। যেমন নর্মাল ওষুধের মধ্যে মানুষের হাঁচি কাশির ওষুধের প্রয়োগ করলেও ঠিক হয়ে যাবে, বা আপনি ব্রঙ্গোবেট ওষুধটা প্রয়োগ করলেও ঠিক হয়ে যাবে, বা পালমোকেয়ার স্প্রে করে দিলেও ঠিক হয়ে যাবে। আবার চাইলে নর্মাল ওষুধ যেমন কসমিক্স প্লাস, তারপর ঠান্ডার আরও কিছু নর্মাল ওষুধ আছে, ওগুলো প্রয়োগ করলেই ঠিক হয়ে যাবে। দ্বিতীয় স্তর বুঝবেন কিভাবে? দ্বিতীয় স্তর বুঝবেন নর্মাল ওষুধে যখন কাজ করবে না, উন্নতি হবে না, অবনতি হবে, তখনই আপনি দ্বিতীয় স্তর বুঝবেন যে তখন একটু অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করবেন। সেটাও যদি দেখেন যে কাজ না হচ্ছে তখন হাই অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করবেন। ওষুধ প্রয়োগ করে মুরগি পালন করাচ্ছে, আপনি চেষ্টা করবেন কিভাবে ওষুধ না প্রয়োগ করে মুরগিকে সুস্থ রাখা যায়, ভালো রাখা যায়। এখন মুরগিকে ওষুধ প্রয়োগ না করে সুস্থ রাখার ক্ষেত্রে আপনাকে সব নিয়ম মেনটেন করে চলতে হবে। ভালো মানের খাবার দিতে হবে, মুরগির খামার যেন আলো বাতাস আসতে পারে সেই ব্যবস্থা করতে হবে, কখন পর্দা নামাতে হবে, কখন তুলতে হবে, তারপর মুরগির ঘরের ময়লা নষ্ট হয়ে গেলে পরিষ্কার করতে হবে। যদি এগুলো আপনি নিয়ম মেনে চলতে পারেন বা এগুলোর দিকে গুরুত্ব দেন তাহলে আপনার মুরগি রোগেই আক্রান্ত হবে না। আর যদি মুরগি রোগেই আক্রান্ত না হয় কেন ওষুধ প্রয়োগ করবেন? আমি মনে করি মুরগিকে ওষুধ প্রয়োগ করাটা অতটা ভালো না, এটা ভালো দিক না। আপনারা এমনিতে যদি সুস্থ রাখতে পারেন সেটাই ভালো, মুরগি পালনে সফলতা আসবে। বন্ধুরা, একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তারা লিখেন কমেন্ট করে যে এই পর্যন্ত ভিডিওটা দেখেছি। দেখতে চাই কে কে এই পর্যন্ত ভিডিওটা দেখেছে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ। ধন্যবাদ, ভালোবাসা নেবেন, আপনাদের প্রতিও ভালোবাসা আছে। দোয়া করি আল্লাহ সবার মুরগিকে ভালো রাখুক, সাথে সবাইকে ভালো রাখুক, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।